ফলহারিয়া পাঠান আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এতিমদের মাঝে ঈদের পোশাক বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ডেস্ক রিপোর্ট, রাঙ্গুনিয়া নিউজ। আপনার যে কোনো তথ্য, মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল হাকিমের সার্বিক ব্যবস্থাপনায় এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ, শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস প্রদান, ইফতার ও দোয়া মাহফিল রবিবার 15 মার্চ বিকালে অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার সভাপতি বিশিষ্ট দানবীর, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ মুবিনুল হক চৌধুরীর পক্ষ থেকে তার সম্মানিত পিতা মরহুম হাজী ইমাম শরীফ চৌধুরী ও মাতা মরহুমা হাজী জুলাইখা বেগমের ইসালে সওয়াবের উদ্দেশ্যে মাদ্রাসা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার দাতা সদস্য আবু তাহের নাজের। মাদ্রাসার সেক্রেটারি রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নুরুস্সাফা, আব্দুল করিম, আবু জাফর সওদাগর, মোহাম্মদ কায়েস তালুকদার, হারুনুর রশিদ, আব্দুল সালাম সওদাগর, ইউনুস, পারভেজ ও আবু আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। আগত অতিথিরা বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো মানবতার এক মহৎ দৃষ্টান্ত এবং এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে মাদ্রাসার এতিম নিবাসে থাকা 80 জন শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয় এবং 14 জন শিক্ষক কর্মচারীদের মাঝে ঈদ বোনাস প্রদান করা হয়। ঈদের উপহার পেয়ে এতিম শিক্ষার্থীরা কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন। এদিকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল হাকিম মাদ্রাসা ভবন নির্মাণ কাজের জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সার্বিক সহযোগিতা কামনা করেন। শেষে মিলাদ কিয়াম ও আখিরি মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার সভাপতির মাতা পিতা, দাতা সদস্য সহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুল হাকিম আল কাদেরী আরো আপনারা জানেন 2014 সাল থেকে ফলহারিয়া হযরত পাঠান আউলিয়া রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠান আপনারা সবার সহযোগিতায় ও আপনাদের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠান দিন দিন এগিয়ে যাচ্ছে। আজকে প্রতিষ্ঠান এতিম নিবাসীরা রয়েছে প্রায় 100-এর কাছাকাছি। আজকে এতিম নিবাসীদের জন্য যিনি ঈদের পোশাকের ব্যবস্থা করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট দানবীর, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ মুবিনুল হক চৌধুরী সাহেবের পক্ষ থেকে এতিম নিবাসীদের জন্য ঈদ বোনাসের ব্যবস্থা করেছেন এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ঈদের বোনাসের ব্যবস্থা করেছেন। সেই জন্য মাদ্রাসা এতিমখানার পক্ষ থেকে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনার হায়াতের মধ্যে সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ সালাম সওদাগর সাহেব, আমি ওনাকে মসজিদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সভাপতিত্ব করেছেন। অত্র মাদ্রাসা ও এতিমখানার সম্মানিত আজীবন দাতা সদস্য অসংখ্য প্রতিষ্ঠানের সম্মানিত দাতা ও প্রতিষ্ঠাতা আমার শ্রোতাভাজন মামা জনাব আলহাজ আবু তাহের নাজির সাহেব এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন। যদিও সভাপতি সাহেব বাইরে আছেন, উনি সভাপতির পক্ষ থেকে আজকে এতিম নিবাসীদেরকে সভাপতির পক্ষে এই পোশাক তুলে দিয়েছেন। তো আপনারা জানেন এইটা তিনতলা ভবন, আপনাদের সবার সহযোগিতায় কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এটা একাডেমিক ভবন, আমাদের এগুলা ক্লাসের জন্য ফিল আপ হয়ে যায়। এতিম নিবাসীরা থাকার জন্য আমাদের একটা অবশ্যই আবাসিক ভবনের অতীব প্রয়োজন। এতিম নিবাসীরা মসজিদেও থাকতে হয়, ক্লাসরুমেও থাকতে হয়, কষ্ট করে তারা থাকে। তো সবার সহযোগিতায় আমরা মাদ্রাসার পূর্ব পাশে একটা নতুন খাদ্যখানা ও এতিমখানা ভবন, প্রায় 4,500 বর্গফুটের একটা ভবন আমরা ছাদ ঢালাই করেছি আপনাদের সহযোগিতায়। তো ইনশাল্লাহ ঈদের পরে আমরা আবার সেটা কাজ শুরু করে প্রথম তলার কাজ সম্পন্ন করে ছাত্ররা, এতিম নিবাসীরা যাতে সুন্দরভাবে সেখানে থাকতে পারে সেই জন্য আমরা কাজ শুরু করার উদ্যোগ নিয়েছি।
সেই কাজের জন্য নগদ 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন আমার শ্রদ্ধাভাজন মামা জনাব আল হাসান তাহের নাজের সাহেব। এভাবে বিভিন্নভাবে দেশ ও প্রবাস থেকে অনেকে আমাদেরকে অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে অনেকেই আমাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দিয়েছেন। রাজাপাড়া নিবাসী জনাব মোহাম্মদ ইলিয়াস চৌধুরী সাহেব সাহায্যের হাতকে বাড়িয়ে দিয়েছেন। শিলক নিবাসী বিশিষ্ট সাংবাদিক জনাব মোহাম্মদ সাইমুন সহ অনেকেই আমাদেরকে সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন। তো আমি সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পবিত্র মাহে রমজানের শুরু থেকে প্রায় 100 জন এতিম নিবাসীদের জন্য যারা ইফতার সামগ্রী পাঠিয়েছেন, সেহরি সামগ্রী পাঠিয়েছেন এবং নগদ অর্থ দিয়ে তাদের জন্য ইফতার ও সেহরির ব্যবস্থা করেছেন। দেশ ও প্রবাস থেকে বিভিন্নভাবে আপনারা সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন। সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সহযোগিতা মহান রব্বুল ইজ্জতের দরবারে কবুল আর মঞ্জুর হোক, আমিন। ও বিশেষ করে এভাবে এই মাদ্রাসা যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা দান দিয়ে, চাউল দিয়ে, তরি তরকারি দিয়ে বিভিন্নভাবে এতিম নিবাসীদের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার অবকাঠামো কাজ উন্নয়ন কাজের জন্য আপনারা সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছেন। সবাইকে আমি আসলে সবার নাম ধরে উল্লেখ করা, সম্বোধন করা আমার প্রয়োজন থাকলেও সময়ের স্বল্পতার কারণে আমি সবার নাম উচ্চারণ করছি না। সবার নাম অবশ্যই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দপ্তরে লিপিবদ্ধ রয়েছেন। তো আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আপনাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান এগিয়ে যাবেন, এটাই আমি আশা করছি। এবং এই প্রতিষ্ঠানে যারা সাহায্য সহযোগিতা করে, জায়গা দিয়ে, জমি দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে, ইট দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন। বিভিন্নভাবে সাহায্য করে দেশে প্রবাসী বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং ভবিষ্যতে আমাদের এই নতুন ভবনের কাজ শুরু হলে আপনাদের অতীতের মতো যদি আপনারা সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দেন, আমরা দ্রুত এই ভবনের কাজ নির্মাণ ইনশাআল্লাহ শেষ করতে পারবো। তাই আমি বিশেষভাবে আজকে সভাপতি মহোদয় আমাদের জন্য, এতিম নিবাসীদের জন্য, শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকে ঈদ উপলক্ষে তাদেরকে আনন্দিত করেছেন, সেই জন্য ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা পরিশ্রম করে এসেছেন, ভাই মোহাম্মদ নুরুসফা সাহেব, যারা মোহাম্মদ আবু জাহের সওদাগর সাহেব সহ দূর দূরান্ত থেকে যারা এসে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ। আজ এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।